বর্তমানে এই ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং রয়েছে এবং ভাইরালে রয়েছে। এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে। আর এই ধরনের ছবিগুলো তৈরি করা হয়েছে এআই এর সাহায্যে। কিভাবে এআই এর সাহায্যে এই ধরনের ছবি আপনারা ক্রিয়েট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z দেখিয়ে দেব। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা নিজের নাম এবং নিজের পছন্দ মতো জার্সি দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে দ্রুত বুঝতে পারবেন। এবং কিভাবে ক্রিয়েট করতেছি তা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সেই ব্রাউজারটি আপনার গুগল ব্রাউজার হবে অথবা গুগল ক্রোম ব্রাউজার। আপনার সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করুন ইমেজ ক্রিয়েটর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা এখানে এইটা লিখে সার্চ করবেন। আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট আউট ফ্রম ওয়ার্ডস উইথ এআই, অর্থাৎ এআইয়ের মাধ্যমে আপনারা এখানে কিছু আর্টিকেল লিখবেন, অর্থাৎ ডিসক্রিপশন লিখবেন। এই ডিসক্রিপশন লেখার মাধ্যমে কিন্তু আপনাদের সামনে সে এআইগুলা আপনাদের সামনে ছবি আকারে আসবে। সো আমি একটি ডিসক্রিপশন আপনাদেরকে লিখে দিচ্ছি, সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সেইভাবে আপনারা কিন্তু এখানে লিখবেন। লিখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো জয়েনে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। যে জিমেল অ্যাকাউন্ট আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ক্রিয়েট করা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, অর্থাৎ আমাদের এখানে আগে থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। সো আমরা এখানে যে ক্রিয়েট ওয়ান যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাচ করে দেবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে বলবে, অর্থাৎ এই যে বিং এআই যে জেনারেটরটা রয়েছে এই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হলে আপনাকে কিন্তু শুরুতে সাইন আপ করতে হবে। সেজন্য আপনার অবশ্যই আপনার জিমেল আইডি কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো সেজন্য আপনাদেরকে এখানে সরাসরি তাদের জিমেল আইডি এখানে লগ ইন করতে বলবে। সো আমরা এখানে জিমেল আইডিটা আমাদের দিয়ে দেবো। যে এই জিমেল আইডিটা আমাদের ফোনের মধ্যে রয়েছে সেই জিমেল আইডিটা আমরা এখানে দিয়ে দেবো। আপনাদের যে আইডিটা আমাদের ফোনের মধ্যে রয়েছে, মোবাইলের মধ্যে রয়েছে, সেই জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে আমার জিমেল আইডিটা দিয়ে দিয়েছি। এবার আপনারা এখানে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে এবার আপনাদের এখানে লেখা রয়েছে হোয়াটস ইউর নেম, আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনারা দিয়ে দিবেন। সো আমি ফার্স্ট নেম দিচ্ছি যে এমডি ফাহিম, আমি এখানে লাস্ট নেম দিচ্ছি যে ইসলাম। এরপর দেওয়ার পরে আপনারা আবার এখানে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে এবার আপনাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো আপনারা যে দেশ থেকে দেখছেন আপনারা সেই দেশের কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। আপনাদের যে দেশে আপনারা বসবাস করেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন। আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। সো আমি এখানে সব কিছু ফুলফিল করে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে কিন্তু কোড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টার কোড লেখা রয়েছে। সো এই কোডটা আপনার কথা পাবে আপনি যে জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনারা সেই কোডটা পেয়ে যাবেন, অর্থাৎ সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের সেই কোডটি চলে গেছে। সো আমি সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আমি কোডটা নিয়ে নিচ্ছি। সো আপনি যদি এখানে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে যদি দেখতে না পান মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম, এখান থেকে কিন্তু আপনাকে একটা মেল দেওয়া হবে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। সো এখানের মধ্যে আপনারা এখানে কিন্তু দিছে আপনাদের জিমেলের যে কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোডটি রয়েছে 047559। আমি এই কোডটা এখানে বসে দিচ্ছি। সো এটা আপনাদের কোডটা বসে দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে কিছু আসবে যে প্লিজ সলভ দ্য পাজেল। সো উই নো ইউ আর নট এ রোবট, বলছে এখানে পাজেলসটা আপনাদেরকে সলভ করতে বলতেছে যে আমরা জানি যে আপনি কোনো রোবট নন। সো আপনারা এখানে এবারে কোনো কিছু টাচ না করে আপনারা নেক্সটে টাচ করবেন। সো এখানে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পর এখানে আপনাদের দেওয়া আছে যে এখানে আপনাদের যে এই যে প্রথমে যে হাতটি দেওয়া রয়েছে, প্রথমে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটি কিন্তু নিচের দিকে রয়েছে। তো সেই জন্য এখানে যে ঘোড়াটি রয়েছে এই ঘোড়াটিও কিন্তু নিচের দিকে করতে হবে। সেজন্য আপনারা কী করতে হবে, আপনারা এখানে এই তীরে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। দেখেন যে দুইটা অপশনই কিন্তু এখন ঠিক দেওয়া আছে। এটাও যেই মুখে হয়ে আছে, এই ঘোড়াটা কিন্তু ওই মুখে হয়ে আছে। সো এটা করার পরে এবার আপনারা সাবমিটে টাচ করে দিবেন। সাবমিটে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান, এবার কিন্তু আপনাদেরকে এটা 2 থেকে 3 বার কিন্তু করতে হবে, তাহলে আবার এটা এইভাবে। সো দ্বিতীয়টা ডান হয়ে গেল। তৃতীয়বার এবার দেখি এটা ঠিক আছে, তৃতীয় ডান হয়ে গেল এবং চতুর্থ ডান যেটা রয়েছে যে এখানে আবার ট্রাই করতে, এবার ঠিক আছে, আবার ট্রাই করতে বলতেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথেই কিন্তু এভাবে সরাসরি একটি রিলোড নেবে।
তো ওকে আমি যেটা লিখেছি সেটা কিন্তু এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং কিন্তু হচ্ছে। তো আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং। সো ক্রিয়েটিং হচ্ছে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে যে ফটোগুলো এখানে এআই যে ফটোগুলো ক্রিয়েট হবে সেটা কিন্তু এখানে নিচে শো করবে। সো আমরা একটু ওয়েট করি, এখানে আপনার এখানে লিখে দেওয়া রয়েছে প্লিজ ওয়েট ইউর ইমেজ আর কারেন্টলি ইন প্রোগ্রেস। তো এর মাঝখানে একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এসব এই চলাকালীন যদি আপনি জিমেল কোড দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার কোডটা নিচ্ছে না, আবার আবার রিফ্রেশ নিচ্ছে, অটোমেটিক রিফ্রেশ দিচ্ছে, তখন আপনি আবার জিমেল কোড দিয়ে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সেখানে আবার আগের মতো সব কিছু নাম টাম দিয়ে আবার আপনি সেই কোডটা বসিয়ে নেবেন। সো এখানে আপনি জিমেল কোডটি যে আগে যে কোডটি দিয়েছিলেন সেই কোডটি দিয়ে বসিয়ে দেন, তবু কিন্তু আপনাকে চলে আসবে। সো এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলেছি, আপনারা অবশ্যই এখানে ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন। সো আপনারা এখানে থ্রি ডট টাচ করার পরে আপনাদের এখানে যে ডেস্কটপ সাইটটা রয়েছে এই ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন, তাহলে কিন্তু এক্ষেত্রে অনেক সুবিধা হবে। সো আমার এখানে বারবার ব্যর্থ হওয়ার পরে সবশেষে আমি ডেস্কটপ সাইটটা অন করার পরে এখন আমার কাছে এই আমি যে ডিসক্রিপশনটা এখানে লিখে দিয়েছি সেই ডিসক্রিপশন অনুযায়ী কিন্তু আমার এখানে ফটো ক্রিয়েট হবে। সো এই জন্য আমি এখন এখানে একটু অপেক্ষা করতেছি, দেখা যাক কতটুকু সময় লাগে। সো এরপর আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমি যে লিখেছিলাম যে সাকিব নামের একটি ছেলে যে খেলার মাঠে বসে খেলা করতেছে এবং তার জার্সি নম্বর হচ্ছে 75। আপনারা এখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার মাঠে সে বসে কিন্তু খেলা দেখতেছে, কার খেলা, বাংলাদেশের খেলা কিন্তু দেখতেছে। তো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন এটাকে ডাউনলোড আপনি করবেন কীভাবে, এটার মধ্যে আপনার ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার ফলে আপনাকে কিন্তু এই পিকচারটি কিন্তু সম্পূর্ণ ফটো আপনাদেরকে দেখাবে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। এটা এখন আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার প্রসেসটি একদম সিম্পল, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ডাউনলোড করতে হলে আপনাকে সেই ফটোটাকে ক্লিক করতে হবে। সেই ফটোতে ক্লিক করার পরে আপনারা এইখানে সাইডে দেখতে পাবেন যে আমি যে ডেসক্রিপশনটা এখানে লিখেছি সেই ডেসক্রিপশনটাও কিন্তু আপনাদের এখানে শো করবে এবং এই যে সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড। সো আপনার ডাউনলোড সেভ, সো আপনারা ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করলেই কিন্তু আপনাদের এই ছবিটি আপনাদের ফাইলে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো আপনাদের দেখতে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং আরও যে ফটো রয়েছে এখানে রাইট বারে ক্লিক করলে কিন্তু আমার আরও ফটোটি রয়েছে, এই ফটোটাও আমি যদি এখানে ডাউনলোড করি সেটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনাদের যতগুলো ফটো রয়েছে সেগুলো কিন্তু এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন আপনাদের পছন্দ মতো ডেসক্রিপশন দিয়ে কিন্তু আপনারা এই ধরনের এআই যে ফটোগুলো রয়েছে সেই ফটো কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এবং এই ফটোগুলো বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। সো এই ধরনের ফটো যদি আপনারা ক্রিয়েট করে এআই জেনারেটর ক্রিয়েট করে যদি আপনারা আপনাদের ফেসবুককে অথবা ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে একটা রিয়াকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি এবং যদি আপনাদের এই ভিডিওটি একটুও যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনাদের যদি কথা বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে এই অ্যাকাউন্টটিতে আপনাকে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলে কিন্তু পরবর্তীতে যখন আপনি এই অ্যাকাউন্টে ঢুকতে যাবেন তখন কিন্তু আপনারা নতুন করে কোড আর দিতে হবে না। সো এটা কিন্তু আমি অনেকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি। সো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।